হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা অনেক দিন আগেকার ব্লগ, আগে থেকে শ্যুট করে রেখেছিলাম, বাট পোস্ট করা হয়নি। দেখে বুঝতেই পারছো এটা বিট্টুর বার্থডে ব্লগ, 9th অগস্টের ব্লগ। এতদিনে পোস্ট করতে পারছি। আসলে তোমাদের সানভিটা এত দুষ্টু হয়ে গেছে যে সময় মতো আর কিছুই পোস্ট করে হয়ে ওঠে না। তবে বিশেষ মুহূর্তগুলো তোমাদের জন্য ধরে তো রাখি, রেকর্ড করে তো রাখি, কিন্তু হয়তো সময় মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, একটু লেট হয়ে যায়। আশা করি তোমরা সকলেই এটা বুঝেই আমার পাশে থাকবে। এই দিনটায় বেশি কিছু এবার করতে পারিনি, কারণ সানভিটা এত দুষ্টু হয়ে গেছে, আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি। সেই ছোট্টর উপরেই নিজেদের মধ্যেই একটু আনন্দ করার চেষ্টা করেছিলাম, আর বিট্টুকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম। যে রাত্রেবেলায় শুভঙ্কর দা মাম্পিদি কেক নিয়ে এসেছিলো, আমিও একটা কেক নিয়ে এসেছিলাম। এখন যে কেকটা কাটছে এটা আমি নিয়ে এসেছিলাম। আর এই ডেকোরেশনটা আমি বসে বসে করেছিলাম, শুভঙ্কর দা একটু হেল্প করে দিয়েছিল। সানভিকে নিয়ে তো একা একা কোনো ডেকোরেশন বা কোনো কাজ করাই সম্ভব না, তাই একটু হেল্প না করলে আমার জন্য খুবই মুশকিল হয়ে যায়। খুব তাড়াহুড়ো করেই সব কিছু আয়োজন করেছিলাম, কারণ ওকে কিছু বুঝতে দিইনি, বাট সানভিকে নিয়েই সব কিছু করতে হয়েছিল, তাই বেশি কিছু করে উঠতে পারিনি। আর ও পুরো দেখে সারপ্রাইজ হয়ে গেছিলো, যখন ঘরটায় ঢুকলো তখন একদম অবাক হয়ে গেছিলো। যাই হোক, মাম্পিদি, পান্তুদা এরা এসে, শুভঙ্কর দা এরা এসে আরও বেশি দিনটাকে স্পেশাল করে দিয়েছিল। ও আরও বেশি মজা পেয়েছিল, একসঙ্গে তিনটে কেক কেটেছিল। আর আমার ছোটোটাকে দেখো না, ওটা বসে বসে চাকুতে লাগা ক্রিমটাকে কেমন খাচ্ছে দেখো। দেখছে মাম্মাম, পাপা, মামা, মানি সবাই মজা করছে, সেই ফাঁকে আমিও একটু মজা করে নিই। ও বসে বসে মজার সুখে চাকু থেকে কেকগুলো বসে বসে খাচ্ছিল। আর যেই ফায়ার ক্যান্ডেলটা হয়েছে, ওর মুখটা দেখো না, এত অবাক হয়ে দেখছে, ওর মুখটা দেখতে এত মিষ্টি লাগছিল। ওর বাবা ওর হাত দুটো ধরে বসেছিল, কারণ ও বারবার ওটা দেখে না, ওটা ধরতে যাচ্ছিল, ওটার দিকেই তাকিয়ে আছে দেখো, অন্যর দিকে আর তাকাচ্ছে না, ভাবছে এটা আবার কী হচ্ছে। আর কেক কাটা হচ্ছে, আর যতবারই নতুন নতুন কেক হচ্ছে। 3টে কেক কেটেছিল সেদিনকে, আর প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের ছিল। আর সমস্ত এই চাকুগুলো নিয়ে বসে বসে খাচ্ছিল। সবগুলো এই কাঠের চাকু ছিল, তাই ওর লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু বসে বসে মজার সুখে কেকটা খাচ্ছিল। আর ওর মানি আর মামা তো ওকে কেক খেতে দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। এটা ছিল রাত্রেবেলাকার। আর এইবার সকালবেলায় ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম লুচি, সিমের পায়েস আর ঘুগনি। আর এই যে দুপুরবেলায় অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। দোকান থেকে এসে ভীষণ লেট করে এসেছিলো, হ্যাঁ, দিয়ে তাড়াহুড়ো করে খেয়ে আবার দোকান চলে গেছিলো। আর রাত্রেবেলায় ছোট্ট করে একটু আমরা কজন ডিনারে গেছিলাম। তাতে হবে কি, আমার দুষ্টুটা কিন্তু খুব মজা করেছে, টেবিল বাজিয়ে টিস্যু পেপার ফেলে। ওকে নিয়ে গেলে কোনো জায়গাতেই আর শান্ত হয়ে বসে থাকা যায় না, এখন বড় হয়ে গেছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। ওকে আনন্দ দেওয়ার জন্যই সব কিছু, আমাদের আনন্দগুলোর থেকেও এখন ওর আনন্দটাই বেশি প্রাধান্য পায়। ও বাইরে বেরোলে খুব এনজয় করে, সব কিছু এক্সপ্লোর করে, এক জায়গায় বসা তো ওর দ্বারা সম্ভব না। তো যাই হোক, এইভাবেই ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই লেট ব্লগ আপলোডের জন্য আমাকে একটু তোমরা মার্জনা করে দিও, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। পাশে থেকো। টাটা।